আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাসিন সোহাগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড ফটো এডিটিং কোর্স। যে কোর্সের মাধ্যমে আপনারা শিখতে পারবেন কীভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অ্যান্ড্রয়েড ইউজ করে কীভাবে আপনারা ফটো এডিটিং করতে পারবেন। এই কোর্সটি করার পর আপনারা শিখতে পারবেন কীভাবে একটা ইউটিউবের জন্য পারফেক্ট থাম্বনেইল বানানো যায়, কীভাবে পোস্টার ডিজাইন করা যায়, কীভাবে আপনারা বিভিন্ন ধরনের ফটো ম্যানিপুলেশন করবেন। এই কোর্সটি করার পর আপনারা বানাতে পারবেন এরকম ছবি অথবা এরকম ছবি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? দেরি না করে আজকের পর্বটি এখনই দেখুন, সাথে থাকছি। সো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এখন আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। সো এটা হচ্ছে পিক্সার্টের প্রিমিয়াম ভার্জন, লেটেস্ট প্রিমিয়াম ভার্জন। অ্যালাউ করে দেব। বাই দ্য ওয়ে, আপনারা প্রিমিয়াম ভার্জনটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিতে পারবেন। এখন আমি একটা র্যান্ডম ছবি সিলেক্ট করে নিব আমার। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। এইবার আমরা জানবো পিক্সার্টের টুল সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড বাটনের পাশে একটা টুল অপশান রয়েছে। গোল্ড বাটনের ঠিক পাশে টুল অপশানটাতে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো খুলবে অ্যান্ড ওখানে অনেকগুলো টুল দেখতে পাবেন। সো আমাদের প্রথম টুলটা হচ্ছে ক্রপ টুল। এটা সবাই পরিচিত। এটাতে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের ছবির আনওয়ান্টেড আননেসেসারি যে পার্টগুলো রয়েছে সেগুলোকে বাদ দেওয়া হয়। সো এটা সবাই পরিচিত আশা করি। ওপরে আপনারা দুটি অ্যারো দেখতে পাচ্ছেন। সো একটা হচ্ছে আনডু আর একটা হচ্ছে রিডু। সো আনডু মানে কি, ডু মানে কি করা। তাহলে আনডু মানে কি, যেটা আপনি করেছেন সেটাকে আবার পুনরায় যেটা মানে আগে যেমন ছিল তেমন করা। আর রিডু মানে হচ্ছে যেটা করেছেন তো সেটা, মানে আপনারা এডিটকে ফরওয়ার্ড আবার ব্যাকওয়ার্ডেও আনতে পারবেন। এরপর যে টুলটা সেটা হচ্ছে কাট আউট টুল। কাট আউট টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা, তার ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা। সো আমি এখন ব্রাশ করছি, আমি একটা লাইন ড্র করব। ওই লাইনের মধ্যে যে অবজেক্টগুলো ডিটেক্টেবল থাকবে সেগুলো অটো এখানে সিলেক্ট হয়ে যাবে এবং আপনি চাইলে ওই অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। যেমন আমি এখানে একটা লাইন ড্র করছি আমার আশেপাশে। এখন দেখতেই পাচ্ছেন যে আমাকে এখানে ডিটেক্ট করতে পেরেছে, আমার বডিতে সিলেক্ট করতে পেরেছে। সো সিলেকশনের কাজে আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা চাইলে এবার এটার ব্যাকগ্রাউন্ডটা চাইলে রিমুভ করে দিতে পারি। উপরের একটা আই আইকন রয়েছে, সেটা ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমাদের নেক্সট টুলটা হচ্ছে ডিসক্রিপশন টুল। এই টুল দিয়ে আপনি যেখানে সিলেক্ট করবেন ওই এরিয়াতে কিছু পার্টিকেলস, ওই ছবিটার পার্টিকেলস সরে যাবে। লাইক আমি যদি এখানে ড্র করি, তাহলে আমি একটু ভালো করে ড্র করি, তাহলে এখানে এখন দেখা যাবে যে কি আমি যে সাইডে রিমুভ করেছি ওই সাইডে দেখতে পাচ্ছেন কিছু পার্টিকেলস উড়ে যাচ্ছে, অনেকটা সিনেমার ভিএফএক্সের মতো রাওয়ানে থেকে গিয়েছিল। সো এটা অনেক মজার একটা টুল। নেক্সট আমাদের কাছে আছে ক্লোন টুল, খুবই মজার একটা টুল। এই টুলটার কাজ হচ্ছে আপনার ছবির কোনো একটা নির্দিষ্ট জায়গার কোনো একটা অংশকে অন্য একটা জায়গায় গিয়ে প্রতিস্থাপন করা বা কপি করা বা ক্লোন করা, আপনি যাই বলেন। সো এটার একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে চেয়ারে বসে আছি সেই চেয়ারটাকে আমি ওপরে গিয়ে ক্লোন করব। তার জন্য প্রথমে আমার থেকে চেয়ারটাকে সিলেক্ট করতে হবে, দেন আমি ওটাকে উপরে ক্লোন করব। এই যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি চেয়ারটাকে উপরে ক্লোন করছি, তাহলে আমি নিচের যে চেয়ারটা রয়েছে সেটাকে উপরে কপি করছি বা হুবহু এটাকে এখানে প্রতিস্থাপন করছি। সো এটা হচ্ছে মূলত ক্লোন টুলের কাজ। আমাদের নেক্সট টুলটা হচ্ছে অবজেক্ট রিমুভার টুল বা রিমুভার টুল যাই বলুন। অনেকের গুগল পিক্সেল ফোনে একটা অপশন পাওয়া যায় যেটার নাম হচ্ছে ম্যাজিক রিমুভার। এটা অনেকটা এরকমই। সো এটার জন্য প্রথমে আমাদেরকে আপনার মোবাইলের ওয়াইফাই অন করতে হবে, দেন কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে যেটা আপনি রিমুভ করতে চান। এক্ষেত্রে আমি আমার ড্রোনের যে মাথাটা রয়েছে সেটাকে রিমুভ করে আপনাদেরকে দেখাবো। সো এখন আমি এটাকে সিলেক্ট করব, দেন আমি কি করব, রিমুভ বাটনে ক্লিক করব। তাহলে রিমুভ বাটনে ক্লিক করলে ড্রোনের যে অংশটা আমি
সিলেক্ট করেছি সেটা রিমুভ হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন যে অংশটা পুরোপুরি রিমুভ হয়ে গিয়েছে। আমাদের নেক্সট টুলের নাম হচ্ছে স্ট্রেচ টুল। স্ট্রেচ মানে কি? স্ট্রেচ মানে হচ্ছে কোনো কিছুকে টেনে লম্বা করা। তাহলে আমরা এখন চাইলে আমাদের ছবিকে টেনে টুনে লম্বা করতে পারবো, মানে এরকম কিছু টাইপের আর কি। সো আমি এখন দেখতেই পাচ্ছেন যে আমার ছবিকে আমি যখন সোয়াইপ করছি তখন ছবিগুলো ডিস্টর্ট হয়ে যাচ্ছে। আমি চাইলে আমার কালকে একটু বড় ছোটো করতে পারি এটা দিয়ে, এরকম টাইপের কিছু আর কি। তো এখানে বিভিন্ন রকম মোড আছে, তো আমরা চাইলে ওগুলো ইউজ করতে পারি, যেমন এইভাবে। সেগুলো ছবিতে বিভিন্ন এফেক্ট দেওয়ার জন্য ইউজ করা হয়। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট টুলে, যেটার নাম হচ্ছে মোশন টুল। মোশন টুল ইউজ করে আপনি কোনো একটা এরিয়াকে, আপনার ছবির কোনো একটা এরিয়াকে সিলেক্ট করে ওখানে আপনি বিভিন্ন ধরনের মোশন ক্রিয়েট করতে পারেন। অল ইউ হ্যাভ টু ডু ইজ সিলেক্ট দ্য এরিয়া অ্যান্ড ড্র্যাগ ইট। এখন আমি যদি এটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবেন কিছু মোশন ক্রিয়েট হচ্ছে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, you just have to select an area and drag it. এখানে নেক্সট টুলটা হচ্ছে সিলেকশন টুল, যেটা ব্যবহার করে আপনি আপনার ছবির বিভিন্ন পার্টিকুলার এরিয়া সিলেক্ট করতে পারবেন। যেমন আমি রেক্ট্যাঙ্গুলার দিয়ে এখন রেক্ট্যাঙ্গুলার একটা এরিয়া সিলেক্ট করতে পারবো, এবং উপর দিয়ে চাইলে বিভিন্ন ইফেক্ট আমরা ওই এরিয়াতে প্রোভাইড করতে পারবো। আমাদের নেক্সট টুলটা হচ্ছে কার্ভ টুল। খুবই মজার একটা টুল, এটা দিয়ে আপনারা ছবিকে আরও অসম করতে পারবেন। সো কার্ভ টুলে আপনার নিচের যে অংশটা রয়েছে সেটা যদি আপনি উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে আপনার কন্ট্রাস্টটা কমে যাবে, আর যদি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে আপনার কন্ট্রাস্টটা বেড়ে যাবে। তো এই কার্ভ টুলের অনেক কাজ আছে, এগুলো আমরা অ্যাডভান্সে গিয়ে শিখব। আমাদের নেক্সট টুলটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টুল। তো অ্যাডজাস্টমেন্ট টুলের কাজটা অনেক মজার আসলে, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আমাদের প্রথমে আছে ব্রাইটনেস, তাহলে আমরা জানি কি আমাদের ফোনের ব্রাইটনেস বাড়লে আলো বাড়ে এবং কমালে আলো কমে। তো এটারও সেম, এখানে আপনার বাড়ালে আপনার ছবির আলো বাড়বে আর কমালে আপনার ছবির আলো কমবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরের অপশন হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বাড়ালে আপনার ছবি একটু পাঞ্চি টাইপের হয়ে যাবে, অ্যান্ড কন্ট্রাস্ট কমালে একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে। তো আমাদের যখন এডিটিংয়ে কন্ট্রাস্ট প্রয়োজন হবে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কন্ট্রাস্টকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবো। নেক্সট অপশন হচ্ছে ক্ল্যারিটি টুল। ক্ল্যারিটি টুলে আপনি বাড়ালে আপনার ছবি অনেকটা দেখতে এরকম হবে। নেক্সট টুল হচ্ছে স্যাচুরেশন টুল। স্যাচুরেশন টুলের কাজ হচ্ছে কালারকে বুস্ট আপ করা। যে কোনো ছবির যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোকে বাড়িয়ে দেওয়া। আমি যদি রাইট সাইডে সোয়াইপ করি তাহলে আমার ছবির যে কালারগুলো রয়েছে সেগুলো বেড়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি আমার ছবির কালারগুলো অনেকটা আগে থেকে ঘন হয়ে গিয়েছে। আমি যদি স্যাচুরেশন একদম কমিয়ে দিই তাহলে আমার ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি আমার ছবি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নেক্সট টুল হচ্ছে হিউ টুল। হিউ টুলের কাজ হচ্ছে ছবিতে যে কালারগুলো রয়েছে সেগুলোকে পরিবর্তন করে দেওয়া। আমি যদি হিউ টুলকে এখন অ্যাডজাস্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার ছবির যে কালারগুলো রয়েছে সেগুলো পরিবর্তন হচ্ছে। তো হিউ টুলের মেন কাজটা হচ্ছে আপনার ছবির কালারগুলোকে পরিবর্তন করা। আমাদের নেক্সট টুল হচ্ছে হাইলাইট টুল। হাইলাইট টুলের কাজ হচ্ছে আমাদের ছবিতে যে পরিমাণ লাইট আসছে তো ওই লাইটকে অ্যাডজাস্ট করা। তারপরে আছে শ্যাডো। শ্যাডো মানে হচ্ছে আমার ছবিতে যে ডার্ক জায়গাগুলো আছে বা যে শ্যাডোগুলো আছে ওই শ্যাডোকে আমরা চাইলে এই টুল দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো, কমাতে বাড়াতে পারবো, যাতে আমাদের ছবিটা আরও একটু দেখতে সুন্দর লাগে। তারপরের অপশনে আছে টেম্পারেচার, যেটা দিয়ে আমরা যদি লেফট সাইডে সোয়াইপ করি তাহলে আমাদের টেম্পারেচারটা কোল্ড হবে, আর রাইট সাইডে সোয়াইপ করলে আমাদের টেম্পারেচারটা ওয়ার্ম হবে। বেসিক্যালি ছবিতে ওয়ার্ম টোন বা কোল্ড টোন আনার জন্য আমরা এই টুল ইউজ করে থাকি। আমরা চাইলে ছবির কোনো নির্দিষ্ট অংশে এটার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। আমি এটা দেখার জন্য প্রথমে আমার ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি। আমি চাচ্ছি আমার ফেসের ব্রাইটনেসটা শুধু বাড়াতে, তার জন্য আমি ইরেজার টুলে চলে গেলাম। এখন আমি ইনভার্টে ক্লিক করব। ইনভার্টে ক্লিক করার পর এখন আমি ব্রাশ টুলটা নেব, দেন আমি ফেসে জুম করে আমার ফেসের যে যে এরিয়ায় আমার ব্রাইটনেস দরকার ওই এরিয়ায় আমি ব্রাশ করে দেবো। অ্যাজ ইউ ক্যান সি
আমার ফেসের ব্রাইটনেসটা বেড়ে গিয়েছে। দেন আমরা এটা এখান থেকে সেভ করে নিতে পারি। অ্যাজ ইউ ক্যান সি আমার ব্রাইটনেসটা আমি এখন অ্যাডজাস্ট করতে পারছি। সো দ্যাটস ইট গাইজ, দ্যাটস ইট ফর টুডে। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই পর্বটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ গাইজ নেক্সট টাইম।